48 ঘন্টা কাটতে না কাটতেই ফের তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত দিনহাটার গীতালদাহ। রবিবার মধ্যরাত থেকে বোমা গুলির সংঘর্ষ শুরু হয় গীতালদাহ এলাকায়। ওই গুলির লড়াইয়ে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী। এছাড়াও আরও এক তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ ওই কর্মীর নাম রহিম আলী মিয়া এবং আহত কর্মীর নাম আবু হোসেন। দুজনের বাড়ি গীতালদাহের জারিধরলা এলাকায়। তারা দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। তৃণমূল কংগ্রেসের মাদার গোষ্ঠীর সাথে যুব গোষ্ঠীর কর্মীদের সংঘর্ষ বাধে। ওই সময় দুই পক্ষ থেকে গুলি চলতে শুরু করলে দুই মাদার গোষ্ঠীর এক কর্মী গুলিবিদ্ধ হন। অন্যজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। প্রসঙ্গত, শনিবার রাতেও দিনহাটার তৃণমূল যুবকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গীতালদাহ। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। ভাঙচুর করা হয়েছে পুলিশের বেশ কয়েকটি গাড়ি। পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই দিনহাটায় তৃণমূল কংগ্রেসে মাদার ও যুব গোষ্ঠীর লড়াই চরম আকার নেয়। প্রার্থী দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। গীতালদাহ এলাকার হরিদাস খামার এলাকায় মাদার ও যুব সংঘর্ষে দলের এক পঞ্চায়েত সদস্যর মৃত্যু পর্যন্ত হয়, কিন্তু তারপরেও ওই গোষ্ঠী বিরোধ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সেই থেকে ওই এলাকায় প্রতিনিয়ত গণ্ডগোল চলছে বলে স্থানীয়রা অভিযোগ করে জানিয়েছেন। যুবদের লোক মারছে। কোন সভায় যাচ্ছিলেন? কোন সভাতে যাচ্ছিলেন? সভাটা কোথায় ছিল? কাদের সভা? আমাদের প্রার্থীর বাড়ির সামনে মাতারের মিটিং ছিল। প্রার্থীকে? হ্যাঁ, প্রার্থীদের বাড়ির সামনে মিটিং। প্রার্থীটাকে? প্রার্থীর নাম আমাদের মনে করো সামাদ আলী ওরফে পাগলা, জারিদুল্লাহ প্রার্থী।